Hello viewers, I am Mr. Mairul Islam. Today I want to share with you how to speak English at home with your kids. Okay? বাসায় আমরা কিভাবে অতি সহজেই ফ্লুয়েন্টলি ছেলেমেয়েদের সঙ্গে ইংরেজিতে স্পিকিং করতে পারি সে সম্পর্কে আমি তোমাদেরকে ধারণা দিব। অনেকে আমাকে অনুরোধ করেছে, স্যার আপনার তো গ্রামার বইটি বেশ ভালো চলছে, আপনি যদি বাচ্চার সঙ্গে কিভাবে স্পিকিং কথা বলতে হয় সে সম্পর্কে যদি কিছু বলতেন, তাদের রিকোয়েস্ট থেকে আজকের এই প্রোগ্রাম। ওকে, সাধারণত বাসায় কি ধরনের কথা বলি সে সম্পর্কে সে ধরনের কিছু আমি বাক্য এখানে সিলেক্ট করেছি, সেট করেছি। এই বাক্যগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তোমাদের বাচ্চাদের সঙ্গে, তাহলে দেখবে এক সময় ইংলিশের ফ্লুয়েন্ট চলে আসছে। ওকে, তাহলে এখানে আমি লিখছি সর্বদা সত্য কথা বলবে। ওকে, তাহলে সর্বদার ইংরেজি কি? অলওয়েজ। সত্যর ইংরেজি কিন্তু ট্রু, কিন্তু এখানে নাউন হিসাবে যেটা পড়ছে কি হবে? ট্রুথ। ইতিই পড়বে কিভাবে নাউন করতে হয়, কিভাবে অ্যাডজেক্টিভ করতে হয়, কিভাবে ভার্ব করতে হয়, অ্যাডভার্ব সে সম্পর্কে আমি একটা ভিডিও আপলোড করেছি, তোমরা দেখে নিতে পারো। তাহলে বলবে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটি কিন্তু ফিউচারকে নির্দেশ করে, কিন্তু এখানে যদিও কি আছে বয় আর বি আছে, কিন্তু এটা ফিউচার টেন্স না করে কি করতে হবে? ইম্পারেটিভ সেন্টেন্স করলেই এই অর্থ প্রকাশ পাবে, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স কি করে? ফিউচারকে নির্দেশ করে। তাহলে এই সেন্টেন্সটি ইংরেজিগুলি কি হয়? এখন ইম্পারেটিভ সেন্টেন্স শুরুতে কিন্তু ভার্ব হয়, তবে মনে রাখতে হবে যদি অ্যাডভার্ব থাকে তাহলে কি হয়? ভার্বের পূর্বে ওই অ্যাডভার্বটা ব্যবহার করতে হয়। ওকে, সর্বদা সত্য কথা বলবে, তাহলে অলওয়েজ স্পিক দা ট্রুথ। ওকে, তাহলে কি পাইলাম? অলওয়েজ ওকে স্পিক দা ট্রুথ। তাহলে ট্রুথ থেকে ট্রুথ মানে নাউন করা হয়েছে। নেক্সট, মিথ্যা বলা মহাপাপ। আমরা প্রায় এরকম সেন্টেন্স কিন্তু আমাদের সোনামণিদের সঙ্গে কথোপকথন করে থাকি, মিথ্যা বলা মহাপাপ। তাহলে এই ইংরেজি কি? মিথ্যার ইংরেজি কি? লাই। বলা মানে কি? টেল। মহাপাপ মানে কি? গ্রেট। আর সিন মানে পাপ। তাহলে সেন্টেন্সটি লিখতে কি দাঁড়ায়? টু টেল এ লাই, টু টেল আ লাই is a great sin. ওকে, নেক্সট, কখনো মিথ্যা বলবে না। তাহলে এই বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্স এবং নেগেটিভে আছে, তাহলে কখনো ইংরেজি কি? নেভার। তাহলে নেভার মিথ্যা ইংরেজি কি? লাই। মিথ্যা কথা বলার ক্ষেত্রে কি হয়? স্পিক না হয়ে এখানে টেল শব্দটি ব্যবহার করতে হয়। কি বলতে হয়? লিখতে হয় টেল শব্দটি লিখতে হবে। তাহলে আমি ইতিপূর্বে বলেছি যে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি ভার্বের সঙ্গে যদি অ্যাডভার্ব থাকে তাহলে অ্যাডভার্ব বাক্যের শুরুতে লিখতে হয়। তাহলে নেভার, নেভার টেল আ লাই। ওকে, নেক্সট, আমি তোমার পরে খাবো। সাধারণত বাচ্চারা খেতে চায় না, তখন আমরা কি বলি? তুমি খেয়ে নাও, তুমি খাওয়ার পরে আমি খাবো, তুমি না খেলে আমি খেতে পারছি না। তাহলে এরকম বাক্য আমরা প্রায় বলে থাকি। খাবো, এখানে কিন্তু সিম্পল ফিউচার টেন্স চলে আসছে, কারণ এখানে আমি শব্দটি উল্লেখ আছে। ওকে, তাহলে আমি ইংলিশ কি? আই। তোমার পরে, তাহলে পরে ইংরেজি কি? আফটার। আর এখানে তোমার অবজেক্ট হিসাবে কি? অবজেক্টিভ ফর্মে বসাইতে হবে। ইউ এর অবজেক্ট সাথে একই রকম। ওকে, তাহলে আমরা যদি বাক্যটি লিখি তাহলে কি দাঁড়ায়? আই উইল ইট আফটার ইউ, আফটার ইউ। ওকে, নেক্সট, অনুগ্রহ করে ঘুম থেকে ওঠো। সাধারণত আজকের বাচ্চারা অনেক রাত্রে ঘুমায়, ঘুম থেকে উঠতে চায় না, তাহলে আমরা কি বলি? ঘুম থেকে সকালে ডাকতে থাকি, তখন এরকম সেন্টেন্স আমরা ব্যবহার করে থাকি। তাহলে অনুগ্রহ করে, অনুগ্রহ ইংরেজি কি? আমরা জানি প্লিজ। প্লিজ শব্দটিকে আমরা কমন ব্যবহার করি, এখন বাংলায় আমরা প্লিজ শব্দটা ব্যবহার করে থাকি। তাহলে অনুগ্রহ ইংরেজি কি? ঘুমের ইংরেজি কি? ওঠার ইংরেজি কি? তাহলে ঘুম থেকে ওঠা গেট আপ।
তাহলে গেট প্লিজ আমরা লিখবো শুরুতে, ওই যে বলছিলাম যদি অ্যাডভান্স থাকে শুরুতে লিখবো প্লিজ, এখানে একটা কমা দিতে ভালো, প্লিজ গেট আপ, প্লিজ গেট আপ, ঘুম থেকে করে ঘুম থেকে ওঠো, তাহলে প্লিজ গেট আপ ফ্রম বেড, ফ্রম বেড, ওকে, ঘুম থেকে ওঠো। নেক্সট, আমরা কিন্তু দেখি বাচ্চারা কিন্তু স্বাস্থ্যের প্রতি উদাসীন, তারা কথাই শুনতে চায় না, তারা খেতে চায় না, তারা গোসল করতে চায় না, ওকে, তার সাধারণ কি বলে থাকি, এরকম সেন্টেন্স আমরা ব্যবহার করে থাকি, স্বাস্থ্যের প্রতি যত্ন নাও। তাহলে এখানে গ্রুপ ভার্ব বসবে। হ্যালো ভিউয়ার্স, ইতিপূর্বে আমি গ্রুপ ভার্ব সম্পর্কে ভিডিও আপলোড করেছি, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, তোমরা ভিডিও দেখে নিলে তোমাদের এ সম্পর্কে সুস্পষ্ট ধারণা আসবে। তাহলে টেক কেয়ার অফ ইউর হেলথ, ওকে। নেক্সট 7, কোশ্চেন 7, মোবাইলে আর গেম খেলিও না। এখনকার বাচ্চারা মোবাইলে গেম খেলতে এত বেশি পছন্দ করে, তারা খাওয়া দাওয়ার কথা ভুলে যায়, পড়াশোনার কথা একেবারে ভুলে যায়। তাহলে এরকম সেন্টেন্স আমরা প্রায় আমাদের বাচ্চার সঙ্গে বলে থাকি। তাহলে মোবাইল ইংরেজি জানি আমরা মোবাইল, এখানে আর মানে কি অতিরিক্ত মানে মোর হতে পারে, তবে যেহেতু এখানে নেগেটিভ অর্থে যখন মোর আরো ব্যবহার হবে সেক্ষেত্রে টু ব্যবহার করতে হবে। আর গেম এর ইংরেজি গেমস আমরা বলি, খেলা ইংরেজি প্লে, যেহেতু নেগেটিভ আছে আমরা কি দিয়ে শুরু করব, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স আমরা ডোন্ট দিয়ে শুরু করব। তাহলে কি দাঁড়াচ্ছে বাক্যটি, ডোন্ট হলো শর্ট ফর্ম, ওকে, তাহলে স্পিক ইংলিশ সাধারণত শর্ট ফর্মই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে ডোন্ট প্লে গেমস, ওকে, অন মোবাইল, যেহেতু আরো ছিল, আর ইংরেজি মোর হতো, কিন্তু নেগেটিভ অর্থে কি হয়, টু হয়, ওকে। নেক্সট, বেশি কার্টুন দেখা ভালো নয়। এখন কার্টুন দেখা যে বাচ্চাদের কাছে কত প্রিয়, যখন তারা কার্টুন দেখতে বসে তাদের সব কিছু তারা ভুলে যায়। আমরা এরকম সেন্টেন্স আমাদের বাচ্চাদের সঙ্গে বলে থাকি। তাহলে কার্টুন বেশি কি, মোর, কার্টুন দেখা মানে সি বা ওয়াচ, এখানে কি হবে, ওয়াচ হবে, কারণ ওয়াচ মানে দেখা, সি মানে এমনি কোনো কিছু দেখা, ভালো নয়, তাহলে ভালো ইংরেজি কি, গুড, আর এসব নট যোগ করলে কি হয়, নট গুড, ওকে। তাহলে এর ইংরেজি দাঁড়াচ্ছে কি, ইট ইজ নট গুড টু ওয়াচ কি, মোর কার্টুন, ওকে। এরপরে প্রস্তুত হও স্কুলে যেতে হবে। এখন বাচ্চাদের সবচেয়ে বড় সমস্যা হলো সকালে স্কুলে নিয়ে যাওয়া, এই জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হয়, এই জন্য আমরা বলে থাকি প্রস্তুত হও। তাহলে প্রস্তুত হওয়ার ইংরেজি কি, প্রস্তুত হওয়ার ইংরেজি রেডি, হওয়ার ইংরেজি কি, বি হতে পারে, গেট হতে পারে, তবে আমরা দুভাবে লিখতে পারি, গেট রেডি লিখতে পারি, বি রেডি লিখতে পারি, তবে গেট রেডি বেশি অ্যাপ্রোপ্রিয়েট, গেট রেডি, প্রস্তুত হও, অথবা গেট প্রিপেয়ার্ড, তাও কিন্তু হবে। আমরা রেডি শব্দটি বেশি প্রচলিত। স্কুলে যেতে হবে, তাহলে কে যেতে হবে, তোমাকে যেতে হবে, তাহলে তোমাকে এখানে উজ্জ আছে, সেক্ষেত্রে কি হবে, হ্যাভ টু, হ্যাজ টু, এম টু, ইজ টু, আর টু, ইতিপূর্বে আমি আলোচনা করেছি। তাহলে এম টু মানে, ইজ টু মানে, আর টু মানে কোনো কাজ কি ইচ্ছা নেই, যেতে হয়, শক্তি নেই মানে একদম নির্যাস, আমাকে খেতে হয়, আই অ্যাম টু ইট, আমাকে যেতে হয়, আই অ্যাম টু গো, কিন্তু আমাকে যেতে হবে যখন ফোর্স দিয়ে বলা হবে সেক্ষেত্রে কি হয়, হ্যাভ টু হয়, হ্যাজ টু হয়। তাহলে তোমাকে, তাহলে ইউ হ্যাভ টু গো টু স্কুল, তোমাকে স্কুলে যেতে হবে। প্লিজ, আমি বলছিলাম প্লিজ শব্দটা কমন, আমরা সবাই প্লিজ শব্দের সঙ্গে পরিচিত, আমরা অনুগুলো বলি না, আমরা প্লিজই বলি, ওকে। তাহলে প্লিজ ইংরেজি প্লিজ,
সময় অপচয় করো না। সময় তো অপচয় করতে চায় বাচ্চা, সাধারণত সময় অপচয় কিভাবে রোধ করা যায়, এই জন্য গার্ডেন আমাদের সব সময় উদ্বিগ্ন থাকে যাতে তারা সময় অপচয় না করে। এরকম সেন্টেন্স আমরা সর্বদা ব্যবহার করে থাকি। তাহলে সময় ইংরেজি টাইম, অপচয় ইংরেজি কে কিল হতে পারে, এখানে ওয়েস্ট হতে পারে। তাহলে যদি নেগেটিভ আছে ইম্পারেটিভ সেন্টেন্স কি হবে? ডোন্ট। প্লিজ, তাহলে আমরা প্রথম লিখলাম কি প্লিজ, অ্যাডভার্ব শুরুতে বসলো প্লিজ ডোন্ট কিল, ওকে, or waste your time, ওকে, your time, সময় অপচয় করো না। এখানে আদার্স, দোষ ইংরেজি ফল, খোঁজার ইংরেজি ফাইন্ড, নেগেটিভ ডোন্ট হবে। তাহলে শুরুতে আমরা কি করব? ডোন্ট ফাইন্ড, এখানে কিন্তু লুকড হবে না, শুধু ফাইন্ড হবে। ডোন্ট ফাইন্ড ফল্টস উইথ আদার্স, অন্যের দোষ খুঁজিও না, ওকে। তাহলে এরকম সেন্টেন্স কিন্তু আমরা প্রায়ই বলে থাকি। তাহলে যদি প্রতিদিন আমরা এরকম সেন্টেন্স বলি তাহলে আমাদের ফ্লুয়েন্ট চলে আসবে এবং আমরা আমাদের বাচ্চাদের সঙ্গে ইংলিশে অনর্গল কথা বলতে পারবো। অন্যের সাথে প্রতারণা করিও না। তাহলে অন্যের সাথে কি? উইথ আদার্স। তাহলে অন্যের মানে আদার্স, সাথে ইংরেজি কি? উইথ। প্রতারণা করার ইংরেজি চিট। আমাদের সমাজ ব্যবস্থায় একটি কথা পরিচালিত আছে এরকম যে চিটার, কোচার, ওকে, এরকম আসলে চিটার, কোচার, গাইডার এরকম শব্দ হয় না। চিট মূলত নাউন, এখানে ভার্ব হিসাবে ব্যবহার করতে হবে। তাহলে চিট মানে প্রতারণা, আর করেন তাই ডোন্ট যোগলে হয়েছে ডোন্ট, ডোন্ট করিও না। তাহলে কি দাঁড়াচ্ছে ইংরেজি? ডোন্ট সিট, ওকে, উইথ আদার্স। আমরা আমাদের বাচ্চাদের তাই বলে থাকি স্কুলে গিয়ে বা বাইরে গিয়ে কখনো কিন্তু কারোর সঙ্গে কাকে ঠকাবে না, মানে কারোর সাথে প্রতারণা করবে না। এরকম সেন্টেন্স আমরা প্রায় বলে থাকি। এবং আমরা বলি চিটার, আমরা কখনোই যদি নাউন করি এই শব্দটা নাউনও হতে পারে। চিট নাউন এবং ভার্ব দুভাবেই ব্যবহার করা যায়। নেক্সট, সর্বদা মনে রেখো সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। এটি একটি প্রবাদ বাক্য, তার সঙ্গে সর্বদা মনে রেখো শব্দ ইংরেজি কি? ইতিপূর্বে বলেছি অলওয়েজ, অলওয়েজ, ওকে। তাহলে বিয়ার ইন মাইন্ড, প্রিয় ভিউয়ার্স মনে রাখতে হবে বিয়ার ইন মাইন্ড, এটা কিন্তু আমরা প্রায় বলে থাকি বিয়ার ইন মাইন্ড। যেহেতু একটা ইনভার্টেড কমা এখানে দিয়ে নেই, তাহলে ইনভার্টেড আমরা এখানে কমা দিয়ে ইনভার্টেড শুরু করলাম। তাহলে অলওয়েজ বিয়ার ইন মাইন্ড শব্দ মনে রেখো। কি মনে রাখবে? সময়ের পর কি হবে? এ স্টিজ, স্টিজ বানানোটা একটু কঠিন, ওকে, এস টি আই টি সিস, স্টিজ ইন, স্টিজ ইন, স্টিজ ইন টাইম সেভস 9। তাহলে কি দাঁড়ালো? অলওয়েজ বিয়ার ইন মাইন্ড, স্টিজ ইন টাইম, ইন টাইম সময় মতো, সেভস 9, ওকে, অর্থাৎ এটা প্রবাদ বাক্য। নেক্সট, গোসল করো এবং নাস্তা খাও। এখন বাচ্চারা কিন্তু গোসল করতে চায় না। সাধারণত আমরা দেখি বাচ্চারা গোসল করতে চায় না, অনেক কিছু করতে চায় কিন্তু গোসল করার প্রতি তাদের অনীহা থাকে। তাহলে আমরা ফোর্স দিয়ে বলতে পারি অথবা আমরা একটু আদর দিয়ে বলতে পারি গোসল না করলে ভালো থাকা যায় ইত্যাদি দিয়ে বলে আমরা তাদেরকে একটু বলে আমরা তাকে গোসল করে নেব, ওকে। তাহলে গোসল করে নিয়ে কি? গোসল ইংরেজি বাথ। আর যদি বি এ টি এইচ বাথ মানে গোসল, আর যদি ভাগ করি তাহলে বি এ টি এইচ ই। দুভাবে আমরা লিখতে পারি টেক আ বাথ, টেক আ বাথ, ওকে। তবে আমরা যদি বলি বাথ তখন বেথ হবে, বি এ টি এইচ ই, বেথ মানে গোসল করো, ওকে। তাহলে টেক এ বাথ ইট ইজ বেটার দ্যান অনলি এ
ভাত ওকে নেক্সট এন্ড নাস্তা খাও নাস্তা মানে কি টেক your breakfast take your breakfast নাস্তা breakfast নাস্তা খাও এখানে টেক মানে খাওয়া আবার ইট মানে খাওয়া হয় আবার ফিড মানে খাওয়ানো হয় যখন নিজে খাবে সে হয় ইট যেমন আমি ভাত খাই আই ইট রাইস আমি তোমাকে ভাত খাই সেক্ষেত্রে কি হবে আমি তোমাকে ভাত খাওয়াবো আই শ্যাল ফিড ইউ রাইস নিজের মধ্যে ইট হয় অন্য খাওয়ানোর ক্ষেত্রে কি হয় ফিড হয় নেক্সট বাবার সাথে বিদ্যালয়ে যাও তাহলে এই বাক্যে বাবা ইংরেজি কি ফাদার সাথে ইংরেজি উইথ বিদ্যালয় ইংরেজি কি স্কুল যাওয়ার ইংরেজি কি গো তাহলে কি দাঁড়াচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে গো টু স্কুল উইথ ফাদার নেক্সট আর এর উচ্চারণ না করাটাই বেটার কি হবে ফাদার নট ফাদার ফাদার ওকে তাহলে গো টু স্কুল উইথ ফাদার এখানে ইউরো যোগ করা যেতে পারে তবে দরকার নেই গো টু স্কুল উইথ ফাদার বাবার সাথে বিদ্যালয়ে ফাদার নট ফাদার ওকে শিক্ষককে সম্মান করো ওকে তাহলে শিক্ষক ইংলিশ কি টিচার সম্মানে রেসপেক্ট মানে সম্মান করা তাহলে কি দাঁড়াচ্ছে রেসপেক্ট এখানে আমরা অনারও বলতে পারি রেসপেক্ট অর ওয়ার্নার নট অনার রেসপেক্ট অর অনার your teacher not teacher okay next নিজের জন্য শেখো এখন নিজে কি সেলফ তাহলে ইওর সেলফ নিজের জন্য ফর মানে কি ফর মানে জন্য সেখানে কি লার্ন তাহলে কি দাঁড়াচ্ছে লার্ন কি ফর ইওর সেলফ নিজের জন্য শেখো তবে সেলফ শব্দটির কিন্তু প্রমাণ আছে সেলফস অর্থাৎ SELVES এটা হলো প্লুরাল ফর্ম এটা হলো সিঙ্গুলার ফর্ম ওকে নেক্সট নিজেকে জানো সক্রেটিসের বিখ্যাত একটা বাক্য আমরা প্রায় আমাদের সন্তানের সঙ্গে বলে থাকি কি বলে থাকি নিজেকে জানো নিজেকে শেখো নিজেকে প্রস্তুত করো ইত্যাদি তাহলে এখানে নিজেকে thyself আর নো মানে কি জানা সক্রেটিস কি ব্যবহার করেছিলেন তাহলে know thyself আসলে know thyself এই thyself কিন্তু পজিটিভ ফর্ম ওকে অর্থাৎ রিফ্লেক্সিভ প্রনাউন এটাও রিফ্লেক্সিভ প্রনাউন এটা সাধারণত প্রচলিত এটা অপরিচিত অর্থাৎ আমরা যখন একে তুই শব্দ ব্যবহার করি তুই তোর জন্য ইত্যাদি সেক্ষেত্রে কিন্তু দো থেকে দো দি দাইসেল সেক্ষেত্রে এই শব্দটি ওখান থেকে পাওয়া যায় তাহলে দো দি THEE দি তাহলে নো দাইসেল তাহলে দাইসেল কোথা থেকে পাইলাম যে ছিল দো দি দাইসেলটা কি রিফ্লেক্সিভ প্রনাউন যেখানে সেলফ থাকবে সেই শব্দটা রিফ্লেক্সিভ প্রনাউন হতে পারে ওকে হবে না একটু বিশ্রাম করো বাচ্চা বাসায় এই যে খেলা শুরু করছে খাওয়া নাই দাওয়া নাই কিচ্ছু নাই পড়া নাই খেলতেছে তখন আমরা এরকম সেন্টেন্স বলে থাকি আর খেলতে হবে না একটু বিশ্রাম তাহলে আর ইংরেজি এখানে খেলেন প্লে যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স তাই কি ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার কারণে এখানে হবে অর্থ অর্থাৎ এর অর্থ প্রকাশ পায় ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ ফিউচার ইন্ডিকেট করে কি বল এরপর কি একটু লিটল বিট একটু বিশ্রাম রেস্ট তাহলে বিশ্রামের নীতি রেস্ট টেক মানে পড়া মানে এক্ষেত্রে বিশ্রাম নেওয়া তাহলে কি দাঁড়াচ্ছে আর খেলতে হবে না ডোন্ট
প্লে মো, ডোন্ট প্লে মো, আর খেলতে হবে না। ওকে, and take a rest, a bit লিখলেও হয়, লিটল বিট লিখলেও চলবে। নেক্সট 20, তুমি আজ যথেষ্ট টিভি দেখেছো, তাহলে দেখেছো মানে কি, দেখছো নাকি, দেখেছো অলরেডি পাস্ট হয়ে গেছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেক্ষেত্রে কি হবে, তুমি আজ যথেষ্ট টিভি দেখেছো, তুমি আজ যথেষ্ট টিভি দেখেছো, তাহলে কি দাঁড়াচ্ছে, ইউ হ্যাভ, তাহলে দেখার ইংরেজি কি, ওয়াজ থেকে ওয়াজড, টিভির ইংরেজি কি, টিভির ইংরেজি টিভি, যথেষ্ট তাহলে ইনাফ। ওকে, তুমি আজ যথেষ্ট টিভি, তাহলে তুমি ইংরেজি পেলাম ইউ, টুডে ইংরেজি কি, টুডে ইংরেজি, আজ এর ইংরেজি কি, আজ এর ইংরেজি টুডে, তাহলে আজ এর ইংরেজি লিখলাম টুডে, তাহলে কি দাঁড়াইলো, ইউ হ্যাভ ওয়াচড টিভি ইনাফ টুডে, তুমি আজ যথেষ্ট টিভি দেখেছো, তাহলে এটা দেখেছো কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা কিছু বাক্য নিয়ে আলোচনা করলাম, যে বাক্যগুলো আমরা প্রায় ভাষায় আমাদের বাচ্চাদের সঙ্গে বলে থাকি। এই বাক্যগুলো যদি আমরা প্রতিনিয়ত প্র্যাকটিস করি, তাহলে আমাদের ভিতরে কি ফ্লুয়েন্ট আমরা ইংরেজি বলতে পারবো। আমরা নিজেরা ভালো করে শিখে আমাদের যদি আমাদের বাচ্চাদের শেখাইতে পারি, তাহলে আমার বাচ্চাকে ইংলিশে দক্ষ হবে এবং সে সুনাগরিক হিসাবে গড়ে উঠবে। আজকে পর্যন্তই, সবাইকে আমার অভিনন্দন জানিয়ে শেষ করছি। বাই।